ওখানে গিয়ে বন্ধু তার হুজরার মধ্য থেকে তাকে টেনে হেসড়ে তাকে প্রহার করতে করতে হুজরা থেকে বের করছে। হযরতে জুরাইজ ডেকে ডেকে বললেন, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমি কি করেছি আমাকে তোমরা একটুখানি বলে দাও। এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো বলতেছে, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার গর্ভে তোমার সন্তান। এবার হযরতে জুরাইজ কি করলেন, ওই বেশ্যা মহিলার পেটে আমার বাচ্চা কয় হোক। এবার ওই আল্লাহওয়ালা জুরাইজ একটা ডাক দিয়ে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। তাকে একটা ঘটি পানি দেওয়া হলো। এবার তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে বন্ধু ওযু বানায়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মানুষ, অসংখ্য মানুষ বন্ধু উপস্থিত হয়ে গেল এই জুরাইজের এই অবস্থা দেখার জন্য। এবার হযরতে জুরাইজ ওযু বানানোর পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটাকে নিয়ে আসার পরে ওই হযরত জুরাইজ তার বরকতময় হাত দিয়ে বন্ধু বাচ্চাটার পেটটার উপর একটা হাত রাখলেন, রেখে বললেন, বাবু বলো না তোমার বাবা কে রে? ও বন্ধু দুনিয়ায় মাত্র এসেছে ছোট্ট বাচ্চা, নবজাত শিশু, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি রে। এমন একজন জুরাইজ, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি। ওই বাচ্চার আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুলে যায়। বাচ্চাটা একটা ডাক দিয়ে বলে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বাবা কে? কে? এটা কিন্তু বাংলা বই থেকে আনা না, হাদিস শরীফ থেকে আনা। বাবাকে রাখাল। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, মা কিন্তু অভিশাপটা দিয়েছিলেন কেমন, আমার এই ছেলেকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বেশ্যা মহিলার মুখ দেখছিনি ছেলে, কথা বলেন না কেন? হালকা পাতলা মায়েরও তো খাইছে। আবার মানুষগুলো তাকে চেঁচিয়ে তার হুজরা থেকে বের করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন দেখলেন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ছোট্ট বাচ্চার জবান যখন বন্ধু খুলে গেল রে, জবানটা খুলে যাওয়ার পরে মানুষগুলো দেখতে পেলেন যেমন পবিত্র ছিলেন জুরাইজ, ঠিক তেমনি পবিত্র আছে, তার মধ্যে কোনো কলঙ্ক নেই। এবার জুরাইজের হাতগুলো মানুষ চুমো খাওয়া শুরু করলো। এবার জুরাইজকে ডেকে ডেকে বলল, জুরাইজ, জুরাইজ রে, তুমি যদি চাও গো তোমার এই মাটির হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব। এরপরে জুরাইজ বললেন, না না না, আমার স্বর্ণ দিয়ে বাধাই করতে হবে না, আমার যেমন মাটির ছিল তেমনই করে দাও। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। কি বুঝছেন এখান থেকে? হযরতে জুরাইজ নামে এক আল্লাহওয়ালা ছিলেন যুবক। হযরতে জুরাইজ মানুষ যেমনি একত্রিত হয়ে বন্ধু নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, হযরতে জুরাইজ যেমন ভাবে ইবাদত করতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। ওখানে গিয়ে বন্ধু তিনি কি করলেন, মাটি দিয়ে সুন্দর একটা হুজরা বানালেন, মানে ইবাদত খানা বানালেন। এটার মধ্যে তিনি আমল করে বন্ধু একা একা নির্জনে মালিকের সাথে প্রেমের ডুরি। এমন একদিন এই হযরতে জুরাইজ বন্ধু নামাজরত অবস্থায় ঠিক এমন সময় তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে বন্ধু। নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এমন সময় মা চলে গেল। ওই মাটির হুজরার বাহির থেকে ডেকে ডেকে বলছে, বাবা, বাবা রে, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করবো বাবা, একটুখানি দেখা দাও না। কিন্তু জুরাইজ তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার জুরাইজ মনে মনে ভাবে, ও মালিক, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মালিক, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? সর্বশেষে তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, না না না, আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে একটু করে দেখা করব নামাজ শেষ করে। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে রে, আজকে মা নেই। মা সেই জায়গা থেকে প্রস্থান করে যে চলে গেছে।
আজকে একদিন চলে গেল, আবার বন্ধু দ্বিতীয় দিন মা দুঃখিনী আবার চলে আসলো বন্ধু ছেলের সাথে দেখা করার জন্য। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু, হাদিস শরীফ অত্যন্ত প্রেমময়। আজকেও ছেলেটা নামাজ পড়তে চলে আসলো, ছেলেটা নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। মা দুঃখিনী আজকেও বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, কোথায় রে জুরিস, তোমার সাথে দেখা করতে এসেছি। আজকেও জুরিস মায়ের সাথে বন্ধু দেখা করলো না। গত দিনের মতো আজকেও তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ পড়তে 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 বন্ধু শেষ করলেন। শেষ করার পরে বাইরে এসে দেখে রে আজকেও তো মা নেই। দুই দিন এসেছে, মায়ের সাথে বন্ধু কোনো দেখা হলো না। এবার কি করলেন, মা এখান থেকে চলে গেলেন। জুরিস কিন্তু তার ইবাদত খানায় হুজরায় বসে আছে। দুই দিন, একদিন 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা এসেছে ছেলের সাথে দেখা করার জন্য। তৃতীয় দিন যখন আবার আসলো বন্ধু, তৃতীয় দিনও চেয়ে দেখলেন মা আজকেও তো নামাজরত অবস্থায় ছেড়ে বারবার ডাকছে, বাবা জুরিস দেখা দাও না, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু আজকেও জুরিস নামাজ পড়তেছে, মায়ের সাথে দেখা হলো না। একদিন 2 দিন 3 দিন চলে গেল রে। এক ছেলেটা একে একে 3 দিন নামাজরত অবস্থায় মায়ের সাথে দেখা হলো না। তৃতীয় দিন মা অত্যন্ত দুঃখ পেলেন। একদিন আসলাম ছেলেটার সাথে দেখা হলো না, দ্বিতীয় দিন আসলাম দেখা হলো না, তৃতীয় দিনে আসলাম তাও দেখা হলো না। ছেলেটা বন্ধু কাঁদতে 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 মা এবার মনে মনে ভাবলেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক 1 2 3 দিন পর্যন্ত ছেলেটার সাথে দেখা করতে এসেছি, ছেলেটা তো দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। মা কি দিয়েছে? অভিশাপ দিয়েছেন যে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। বন্ধু কি করলেন, পাশেই বসবাস করতেন এক বেশ্যা নারী। বেশ্যা মহিলা তো বুঝতে পারছেন, কথা বলে না, বিয়ে ছাড়া বেগানা পুরুষের সাথে ও বন্ধু মেলামেশা করা তার পেশা। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বেশ্যা মহিলার গর্ভে তখন ছিল সন্তান। ওই বেশ্যা মহিলা তৎকালীন সময়ে তখন প্রেগন্যান্ট ছিল। যখন জুরিজের মা বন্ধ বরদোয়া দিলেন, অভিশাপ দিলেন। এবার কি করলো, মা তো অভিশাপ দিয়ে চলে গেছে, জুরিজ তো জানে না, সে তার হুজরায় বসে বসে বন্ধ ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ওই দিক দিয়ে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে বন্ধু বেশ্যা মহিলার পেট থেকে সন্তান প্রসব করলো। এবার মানুষ তাকে প্রশ্ন করা শুরু করলো, এই যে বাচ্চা তুমি কোথায় পেয়েছো? তোমার তো কোনো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নেই, এই বাচ্চা তোমার গর্ভে কোত্থেকে আসলো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলে দিল, এই বেশ্যা, এই বাচ্চা এনেছি আমি জুরিজ থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুরিজ কিন্তু বেশ্যা মহিলার সাথে দেখা হয় নাই, তার সাথে কোন ধরনের কোন কমিউনিকেশন নেই। এবার বন্ধু কি হলো, তৎকালীন সময়ে মানুষগুলো উৎসুক জনতা তারা কি করলো, যখন জানতে পারলো এই যে জুরিজ, তোমরা জানি আল্লাহ বলা, আমরা জানি সেই জুরিজ আল্লাহ বলা বুজুর্গ, কিন্তু এই ছেলেটা কেমন করে বেশ্যা মহিলার সাথে খারাপ কাজ করলো, তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার তৎকালীন সময় মানুষগুলো দলে 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 চলে গেল। ওখানে গিয়ে বন্ধু তার হুজরার মধ্য থেকে তাকে টেনে হেঁচড়ে তাকে প্রহার করতে করতে হুজরা থেকে বের করছে। হযরত জুরিজ ডেকে ডেকে বললেন, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমি কি করেছি, আমাকে তোমরা একটুখানি বলে দাও। এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো বলতেছে, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার গর্ভে তোমার সন্তান। এবার হযরত জুরিজ কি করলেন, ওই বেশ্যা মহিলার পেটে আমার বাচ্চা কয় হোক। এবার ওই আল্লাহওয়ালা জুরিজ একটা ডাক দিয়ে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। তাকে একটা ঘটি পানি দেওয়া হলো। এবার তিনি ওযু বানালেন। ওযু বানানোর পরে বন্ধু ওযু বানায়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মানুষ, অসংখ্য মানুষ বন্ধু উপস্থিত হয়ে গেল এই জুরিজের অবস্থা দেখার জন্য। এবার হযরত জুরিজ ওযু বানানোর পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটাকে নিয়ে আসার পরে ওই হযরত জুরিজ তার বরকতময় হাত দিয়ে বন্ধু বাচ্চাটার পেটটার উপর একটা হাত রাখলেন, রেখে বললেন, বাবু বলো না তোমার বাবা কে রে?
ও বন্ধু, দুনিয়ায় মাত্র এসছে ছোট্ট বাচ্চা, নবজাত শিশু, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি রে। এমন একজন জুরিস, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি, ওই বাচ্চার আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুলে যায়। বাচ্চাটা একটা ডাক দিয়ে বলে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বাবা কে? কে? এটা কিন্তু বাংলা বই থেকে আনা না, হাদিস শরীফ থেকে আনা। বাবা কে? রাখাল। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, মা কিন্তু অভিশাপটা দিয়েছিলেন কেমন? আমার এই ছেলেকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বেশ্যা মহিলার মুখ দেখছিনি ছেলে? কথা বলেন না কেন? হালকা পাতলা মায়েরও তো খাইছে। আবার মানুষগুলো তাকে চেঁচিয়ে তার হুজরা থেকে বের করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন দেখলেন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ছোট্ট বাচ্চার জবান যখন বন্ধ খুলে গেল রে, জবানটা খুলে যাওয়ার পরে মানুষগুলো দেখতে পেলেন যেমন পবিত্র ছিলেন জুরিজ, ঠিক তেমনি পবিত্র আছে, তার মধ্যে কোনো কলঙ্ক নেই। এবার জুরিজের হাতগুলো মানুষ চুমো খাওয়া শুরু করলো। এবার জুরিজকে ডেকে ডেকে বলল, জুরিজ, জুরিজ রে, তুমি যদি চাও গো, তোমার এই মাটির হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব। এরপরে জুরিজ বললেন, না না না, আমার স্বর্ণ দিয়ে বাধাই করতে হবে না, আমার যেমন মাটির ছিল তেমনই করে দাও। জোরে জোরে করেন একবার সুবহানাল্লাহ। কি বুঝছেন? এখান থেকে কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন তো? মার উনি মোটামুটি বলছে, আপনারা বাকি তারা কেউ বলতে পারেন না। এই হাদিস শরীফের অংশ থেকে, এই বিশেষ এই অংশ থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সন্তান যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, মায়ের চেয়ে বড় নয়। আর মা যদি কোনো সন্তানের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেইন করে, এই কমপ্লেইন কিন্তু গ্রহণযোগ্য হতে, আল্লাহর কাছে গৃহীত হতে সময় নেয়, সঙ্গে সঙ্গে তার প্রমাণ হলো হযরতে জুরিজ। অথচ সে আল্লাহওয়ালা যে বাচ্চার পেটের উপর হাত রাখার পরে বাচ্চার জবান খুলে যায়, কত বড় আল্লাহওয়ালা হতে পারে? সেই জুরিজ কি মাকে গালি দিছে? কথা বলেন না কেন? মাকে গালি দিছে না তো, নামাজ পড়েছে। নামাজের চেয়ে বড় ইবাদত ইমানের পরে আর কিছু আছে? আরে জোরে বলেন, আছে? নামাজ কেমন ইবাদত জানেন বন্ধুরে আমার? আমার নবী, আপনার নবী শীতের দিনে যখন বের হলো, বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এই দৃশ্য দেখে বন্ধু আমার, আপনার প্রাণের রাসূল গাছের ঢাল ধরলেন, ধরার পরে পাতাগুলো বিরামহীন ভাবে ঝরতে শুরু করলো। এবার আমার রাসূল এবার কি করলেন? আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বললেন, হে আবু জর, এক ইলাতলির মানুষ, ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় উজাড় করে সবাই মিলে প্রাণ খুলে শোনো গো, তোমার লাইফ স্টাইল জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার রাসূল যখন বললেন, হে জুরিজ, জুরিজ উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার রাসূল বললেন, রে জুরিজ, নজর দিয়ে চেয়ে দেখো রে, ও আবু জর, নজর দিয়ে চেয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে এই সিজদাটুকু লাগিয়ে দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো তেমনি ঝরে যায়। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক সত্যিকারের আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও আমল আপনার কাছে মজা লাগবে না। যদি বুদ্ধিমান হন তাহলে এইটুকু কথাই যথেষ্ট, আপনার আর বেশি ওয়াজের প্রয়োজন। খাবার না দিলে, লবণ না দিলে কি হয় না? খাবার স্বাদ হয় না। আর প্রেম না থাকলে কখনোই আমলও মজার হয় না। সুবহানাল্লাহটা বলতে বলছি, সুবহানাল্লাহ সুন্দর করে বলতে পারেন নাই। সুবহানাল্লাহ কি জানেন? জানেন না। আমরা যারা এখানে আজকে এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কি
টুপি ছাড়া আসছি, টুপি পরে আসছি, পাঞ্জাবি ছাড়া আসছি, পাঞ্জাবি পরে আসছি, যেভাবেই আসছি আমরা জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। আর এই জান্নাতি ফলের মধ্যে এক নাম্বার হলো সুবহানাল্লাহ। ওই যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম মনে আছে, দুনিয়ার যেই কোনো জায়গায় যাবেন দেহের খাবার পাবেন, শান্তি মিলবে দেহে। আর মুমিন ইবাদত করার পরে যার কলবের মধ্যে আত্মার মধ্যে প্রশান্তি আসবে মনে করবেন সেই মুমিন, সেই মুত্তাকি, তার আমলে আল্লাহর কাছে গৃহীত হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি দোহ কলম সৃষ্টি জাহান ও সিরানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শান্ত হয়েছেন কিন্তু অ্যাক্টিভ হতে পারেন নাই। আপনারা এতক্ষণ এলোমেলো ছিলেন, এখন ডিসিপ্লিনের মধ্যে এসেছেন, কিন্তু মানসিকতাটাকে কি করতে পারেন নাই। যেভাবে উন্মুক্ত করার, প্রসারিত করার যেই চিন্তা, এটা এখনো আসে নাই সবার মধ্যে। কিছু কিছু লোকের মধ্যে 100% আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আমার আলোচনার কাজই হলো এই যে নেগেটিভ সাইড থেকে একটা দিলাম, কয়টা? আরেকটা হাদিস দিব পজিটিভ সাইড থেকে, তারপর আমি এই বিষয় থেকে বের হয়ে যাব, কারণ সময় একেবারে কম। বন্ধুরা আমার দিকে তাকান। ওই ছেলেটা নামাজ পড়লো, কি করলো? মাকে গালি দেয় নাই, বকা দেয় নাই। মা বললো বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। ও বন্ধু, বেশ্যা মহিলার মুখ দেখাতে হলো, যদিও সে আল্লাহ ওয়ালা বুজুর্গ, বাচ্চাকে টাচ করতে দেরি, বাচ্চার জবান খুলতে দেরি হয় না, এত বুজুর্গ ছিল আল্লাহর ওলি, তারপরেও কলঙ্ক মুক্ত হতে পারে নাই। মা দিয়েছে হৃদয় থেকে অভিশাপ। ঠিক কিনা বলেন? আমরা কি অভিশপ্ত হতে চাই? না না না। ও বন্ধু, আমরা প্রেমময় হতে চাই, চাই কি চাই না? সবাই বলেন আমরা কি হতে চাই? প্রেমময় হতে চাই বন্ধু। কেমন প্রেমময় বলেন? শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ যারা, কে আর পড়াবে আমার সুখের সীমানা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার। মারহাবা বলেন না? ওই যে আমার চাচা কাঁদতেছে, মা যার নাই